হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোমেহানি জেল ব্লগ থেকে আমি মোমেহানি চলে আসলাম প্রতিনিয়ত একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আর এই তো সকালবেলা রান্নাটা আমি বসিয়ে দিয়েছি সকাল সকাল। এখন প্রায় 11টা বাজে, দুপুরের জন্য রান্না করব। তো এই জায়গায় রান্না করতেছিলাম হচ্ছে টমেটো চাশনি। টমেটো চাশনি তো আমার অনেক ফেভারিট একটা খাবার। এই জায়গায় টমেটোর মধ্যে শুধু টমেটো, পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচামরিচ আর একটুখানি হলুদের গুঁড়া, লবণ এইসব দিয়ে টমেটোকে ভালোভাবে গলিয়ে করতে হবে। তারপরে পেঁয়াজের মধ্যে এই জায়গায় পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপরে টমেটোটা দিয়ে দেব। এই টমেটো চাশনিটা কিন্তু অনেক মজা লাগে খেতে, একদম পোড়া পোড়া করে করলে অনেক ভালো লাগে। আমি তো অনেক 1 কেজি টমেটোর মতো নিয়েছিলাম, তো সবগুলোই একদম হয়ে অল্প একটুকু হয়েছিল একদম। বাড়িতে এখন যেহেতু টমেটোর সিজন কম, তো বাড়িতে বসে কিন্তু সবাই কিন্তু টমেটো চাশনি করে খেতে পারো। আর আমার কাছে তো অনেক ভালো লাগে। শীতকালে কিন্তু অনেক সুন্দর সুন্দর টমেটো পাওয়া যায়। আর আজকে দুপুরের রান্নাতে ছিল হচ্ছে বুটের ডাল দিয়ে আমি কিছু বড়া বানাবো। যেহেতু শুধু দুপুরেই খাবো, তো অল্প করে কিছু রান্না করে নিয়েছিলাম। বাসায় মাছ মাংস না থাকলে তোমরা কিন্তু এরকম কিছু উপকরণ যদি থাকে ঘরে, সেই সব দিয়ে আরামে কিন্তু আয়েসে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এখন মাছ মাংস একটু কম আছে আমাদের ফ্রিজে, তো আমি মনে করলাম যে বাসায় যা আছে তা দিয়ে চালিয়ে দেবো। তো সেজন্য টমেটো চাশনি করেছিলাম। আর হচ্ছে বুটের ডাল ছিল কিছু, ডালটা আমি আজকে বড়া বানাবো। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা ফ্রোজেন ছিল, তো সেইটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো আর হচ্ছে একটু চালের গুঁড়ো দেবো, যাতে করে একটু মচমচে হয়। আর আমার তো অনেক ভালো লেগেছে বড়াটা, গরম গরম বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার ভিডিওর তোমাদের কাছে কেমন লাগে আমি তো জানি না, কারণ আমার অনেক ভিডিওয়ে অনেক আপুরা দেখে না। আমি দেখি যে আমার ভিডিওতে অনেক কম ভিউ হচ্ছে, তো সমস্যা নেই, যারা ভালোবাসার আপুরা আছে তারা তো দেখবে। এমন তো না যে কোনো ভিউই হবে না, হোক 1টা 2টা 3টা 4টা বা 10টা 20টা, অসুবিধা নেই। আস্তে আস্তেই মানুষের উপরের দিকে যাব, ধৈর্য থাকলে সবই সম্ভব। একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। তো এই যে ভিডিও করছি, এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। তো একটা আশা নিয়ে আমি ভিডিওটা করি, যাতে সবাই ভালো দেখবে, ভালো বলবে। তো এই সব আশা নিয়ে কিন্তু ভিডিওটা করা হয়। কিন্তু ইদানিং দেখছি ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না, আর লাইক তো বাদ দিয়ে দিলাম লাইকের কথা। তো যাই হোক, আমি যেটুকু পাওয়ার যোগ্য তোমাদের কাছে সেটুকুই পেয়েছি মনে করি। আর এদিকে কথা বলতে বলতে আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আমার সেই পুরনো কথাটা বলে নিচ্ছি, আমার ভিডিওর কোন জায়গায় বা কোনো অংশে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবে। যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর এদিকে আমি হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবো আজকে। অল্প কিছু ছোট ছোট চিংড়ি ছিল, বড় চিংড়ি ফ্রিজে ছিল, তো ফ্রিজটা আমি বন্ধ করিনি, সেজন্য মাছ ছুড়াতে পারছিলাম না। তো 2-3টা বড়টা দিয়েছি আর অল্প কটা ছোটো দিয়েছি। আজকে একদম ভুনা করব টমেটো দিয়ে। আমার তো এই তরকারিটা অনেক মজা হয়েছে। বাড়িতে কিন্তু মাছ তরকারি রান্না করে এত ভাত খাওয়া যায় না, যত ভাত এই অল্প অল্প কিছু যদি রান্না করি সেটা দিয়ে অনেক মজা করে ভাত খাওয়া যায়। তো এইদিকে অল্প একটু তরকারি হয়েছিল, তো আমি আর তোমাদের ভাইয়া যেহেতু বাসায় আসে দুপুরবেলা, তো সেই জন্য আমি আবার এই রান্নাটা করেছিলাম। আর অনেক মজা হয়েছে। তোমরাও কিন্তু বাসায় চিংড়ি মাছ ভুনা, বলতে গেলে চিংড়ি মাছ ভুনাই বলে। তো এই জায়গায় আমার চিংড়ি মাছগুলো অনেক ছোট ছোট ছিল, তো এক হিসেবে অনেক মজাও লেগেছে খেতে। আমরা তো দুপুরেই তরকারিটা একদম শেষ করে ফেলেছি। বাসায় যখন মাছ মাংস না থাকবে তখন কিন্তু তোমরা এইসব খাবার বানিয়ে খেতে পারো, রান্না করে খেতে পারো। সবসময় ভালো মন্দ খাওয়া লাগবে এমন কোনো কথা নেই যে সবসময় আমি ভালো মন্দ খাবো। সময় তো একটু খারাপও খেতে হবে, একটু ভালোও খেতে হবে। তো এদিকে কালকে সন্ধ্যাবেলা ছিল আমার আন্টির মেয়ের বার্থডেটা, তো তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করলাম। এই যে কেক, 2টা কেক এনেছিল, ওই শুধু কেকটাই কেটেছিল, এছাড়া আর কোনো আয়োজন করা হয়নি। আর বিরিয়ানি রান্না করেছিলাম কি, তো কিছু ভিডিও ক্লিপ নেওয়া ছিল, তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। আর কেক 2টা অনেক মজা হয়েছিল, কেক 2টা বিশেষ করে তো আমার কাছে দুটো কেকই ভালো লেগেছে। তো ওরা যেহেতু 2 বোন, তো 2 বোনের জন্য যেহেতু ছোট ওর বোনটা, সেজন্য ছোটটার জন্য একটা এনেছে আর ওর জন্য একটা এনেছে। আমার খালাতো বোনটা একটু বড়, 14-15 বছর, তো ওর জন্য কিন্তু এই কেকটা, ওর জন্মদিন গিয়েছিল গতকালকে, তো আমিও গিয়েছিলাম, আমার মেয়েও গিয়েছিল। তো সেই জায়গায় একটু
ছোটখাটো করে সেলিব্রেশন করে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকে সুস্থ, আল্লাহ হাফেজ।